फ्रेंड्स देखो আমি বানাবো ডালের পাতুরি। তো এই জন্য আমি তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম। তো এই যে ডালটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এর মধ্যে আমি ছোলা, মসুর, মুগ তিনটে ডালই দিয়েছি, তবে ছোলার ডালের কোয়ান্টিটিটা বেশি দিয়েছি। তো দেখো একদম মিহি করে বেটে নিয়েছি। আর দিয়েছি রসুন, আর অল্প একটু নারকেল, একটু পোস্ত, নুন, মিষ্টি পরিমাণ মতো। এই দেখো আর শুকনো লঙ্কা দিয়েছি দুটো। দেখো কি সুন্দর রঙ এসেছে। এর মধ্যে এবার এক এক করে দেবো হলুদ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। তো দেখো আমি কলা পাতা নিয়ে নিয়েছি এরমভাবে কেটে। আজ লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ দিয়েছি, নুন দিয়েছি। তো এবার একটু পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দেবো, বেশ খানিকটা। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। খুবই ইজি, খেতে খুব দারুণ। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। তো নিরামিষের দিন হলে রসুনটা দেবে না। এক একদিন এক এক রকম করে। একই রান্না কি রোজ ভালো লাগবে বলো? তো রান্নাটার একই ইনগ্রেডিয়েন্টস তো সব একই টাইপের হয়, সেটা কি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে, আর বাড়ির লোকরাও খুশি হয়ে খেয়ে নেয়। তো দেখো আমি ডালটা যখন ভিজিয়েছিলাম, তো আমি কিছু ডালের বড়াও করে নিচ্ছি। এই ডালটা কিন্তু আমি পুরোটা মিহি করিনি। পুরো মিহি করলে ডালের বড়া খেতে টেস্ট হয় না। তো দেখো কিছুটা ডালের বড়াও করেছি, একদম ক্রাঞ্চি করে ভাজবো। বাইরে থেকে কিনে খেতে হবে না, একদম বাড়ির। এই দেখো পুরো ফোড়া ফোড়া বড়া। সবই কী বলো তো, খুব জলদি বাড়িতেই করে নেয়। একই ডাল ভিজিয়ে কিন্তু আমি ডালের বড়া করছি। এখন ডালের পাতুরিও করব। চাইলেই বড়া দিয়ে তোমরা গ্রেভি বানিয়ে ঝোলও করতে পারো। তো খুবই ভালো লাগে খেতে। কিন্তু কারা কারা ডালের বড়ার ঝোল ভালো খাও অবশ্যই আমাকে জানিও। ডালের বড়ার পাতুরি কারা কারা করেছো তারা আমাকে কমেন্টস করে জানিও কেমন খেয়েছো, কমেন্টস করো। আর কার কার প্রিপারেশনটা ভালো লাগলো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। তো দেখো এই যে কলা পাতার উপরে হাত দিয়ে আমি একটু শেপ করে নেব, অনেকটা ভেটকি মাছের পিলের মতো। খেতে কিন্তু খুবই টেস্টি। মোটামুটি এখন তাড়াহুড়ো করে বাড়িতে রান্না, নিজেরাই খাবো। তো দেখো একটা লঙ্কা আর দিয়ে আবারও একটু সর্ষের তেল। এবার এটাকে মুড়তে হবে। এবার এক হাত দিয়ে তো আমি মুড়তে পারবো না, তাই আমি এগুলো মুড়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো তিনজনের জন্য দুটো পাতুরি এনাফ। তুমি যে কড়াই বসিয়ে দিয়েছি, তো বসিয়ে দেবো পাতুরি। দিয়ে একটু ঢাকতে হবে। দেখো যে বসিয়ে দিয়েছি, ঢাকনি দিয়ে আমি ঢেকে দেবো যাতে ভেতরে হয়। তো দেখেছো কি তাড়াতাড়ি হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয়। তো হতে থাক। আর দেখো এর সাথেই বানাবো আমাদের বাঙালিদের সবচেয়ে পছন্দের আলু সেদ্ধ মাখা। তো শুকনো লঙ্কা, পেঁয়াজ, নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আলু সেদ্ধ মাখা ভালো খায় না এরকম বাঙালি মনে হয় খুব কমই পাওয়া যাবে। আমার তো এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। সর্ষের তেল দিয়ে মেখেছি কিন্তু আজকে। ভেবেছিলাম প্রথমে আলুর চোখা করব, তা আলুর চোখার থেকে আবার আমার এই সেদ্ধ মাখাটা বেশি ভালো লাগে। সর্ষের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, বেশ শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে মেখে খেলে আহা হা। বাঙালি আর কি চাই। আমার সাথে কে কে একমত আছো অবশ্যই কমেন্টস করে জানিও। পাতুরি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আরও একবার উল্টাবো, বারে বারে দুপাশ ভালো করে হতে দিতে হবে। দেখো রেডি হয়ে গেছে আমার পাতুরি। তো দেখো আমার পাতুরি রেডি, তোমাদেরকে দেখাই। একদম গরম
দেখো জাস্ট দেখো কি সুন্দর হয়েছে না। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর কি লাগবে বলো? তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টস করে জানিও।